এরকম একটা চিকেন যদি আগে কোনো দিন না করে থাকেন, হয়তো কোনো দিন করেননি, একবার হলেও আজকে দেখার পরে করবেন। তার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সাদা তেলেই করতে হবে। এরপর দুটো তেজপাতা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব দারচিনি 3টের মতো লম্বা, 3টে দিয়ে দেব এলাচ মুখ ফাটিয়ে, আর 3টে লবঙ্গ এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তারপরে মাংসগুলোকে আমি পাতিয়ে দেব। আমি আগে কোনো লবণ ঠবণ মাখাবো না। এরপরে গ্যাসটাকে সিমে দিয়ে মাংসগুলো আমি ওই তেলের মধ্যে পাতিয়ে দেব। এই রান্নাটা এক নতুন ধরনের রান্না। আগে আমিও কোনো দিন করিনি, কেউ হয়তো না করে থাকলে আজকে দেখার পর একবার হলেও করবেন। এরপরে মাংসগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। এখনও আমি লবণ বা কিছু ব্যবহার করিনি। নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আর এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি এর মধ্যে ওই জায়গা ফাঁকা করে টমেটো নেব আমি 5টা, 3টে নেব আমি পাকা টমেটো, আর 2টো নেব কাঁচা টমেটো। টমেটোগুলোকে আমি ফেলে দেব, ভাগ ভাগ করে দেব না, কিন্তু 4 ফালি করার মতন ওই রকম ফেলে দেব, দিয়ে বসিয়ে দেব যাতে টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে টমেটোর থেকে চোকলাগুলো আমি বার করে নেব, তারপরে আমি একদম ঘেঁটে দেব। তা মাংস অনুপাতে আপনি টমেটোটা ব্যবহার করবেন। যদি কম মাংস হয় কম টমেটো দেবেন, আর যদি বেশি মাংস হয় তো বেশি টমেটো দেবেন। এই রান্নাটা একটু টক টক মতন ভাজা ভাজা মতন হবে, একদম নতুন ধরনের এই রান্নাটা। তারপরে টমেটোগুলোকে আমি সুন্দরভাবে যখন গলে গেল তেলের মধ্যে আমি ফাটিয়ে দেব। এখানে কোনো বাটাবাটির কোনো ঝামেলা থাকবে না, এমনিভাবেই রান্নাটা করতে হবে। এরপরে টমেটোটা দিয়ে ভালো করে মাংসটা এখানে ভাজা হচ্ছে। এরপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে জিরের গুঁড়োটা ব্যবহার হবে, ধনের গুঁড়ো হবে না। এরপরে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ সামান্য পরিমাণের একটু দিতে হবে, হলুদ না দিলেও চলে, কিন্তু একটু সামান্য পরিমাণ। এরপরে আমি ভালো করে নাড়তে থাকবো। এরপরে এইভাবে টমেটোর সঙ্গে মাংসগুলো আর মশলাগুলোর সঙ্গে আমি এইভাবে নাড়বো, নেড়ে কষাতে থাকবো। সুন্দরভাবে আমি কষিয়ে নেব, এখানে কোনো জল ব্যবহার হবে না। এরপরে সামান্য একটুখানি হলুদ ব্যবহার করলাম, এই রান্নাটা হলুদ ছাড়া করলেই ভালো হবে। এরপরে আমি এইভাবে সমস্ত মশলাগুলো আমি কষাবো। তারপরে আমি দিয়ে দিলাম এখানে রসুন, গ্রেট করে রাখা রসুন, দিয়ে দেব আদা, এগুলো সমস্ত আমি এইভাবে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে এই মাংসের সঙ্গে রসুন আদা এগুলো কষিয়ে নিলাম। সুন্দরভাবে কষাতে থাকবো, মশলাগুলোর থেকেও তেল ছাড়বে, আর যেহেতু টমেটো আছে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে পেঁয়াজগুলোকে আমি রিং রিং করে কেটে রেখেছিলাম, রিং রিং করে কাটার পেঁয়াজগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কোনো ভাজা হয়নি, এইভাবে কাঁচা অবস্থায় পেঁয়াজটা রান্নার হাফ সময় দিয়ে দিতে হবে। এইভাবে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে। পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে ওই মশলার সঙ্গে মাংসটার সঙ্গে আমি নাড়ব। এই রকম একটা মাংস রান্না করলে আপনি রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো কিছু দিয়ে, ভাত যে কোনো কিছু দিয়েই আপনি খেয়ে নিতে পারবেন। এত সুন্দর এই রান্নাটা হয়, আজকে দেখার পরে একদিন হলেও করবেন। এই রকমভাবে আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম, এখানে কোনো ভাজা মশলার কোনো ব্যাপার নেই। তারপরে আমি আবারও নাড়তে থাকবো। এইভাবে আমি নেড়ে নেড়ে মাংসটাকে পুরো ভাজা ভাজা মতন করতে হবে। এখানে জলের ব্যবহার হবে না, চিকেন থেকে যে জলটা ছাড়বে, আর চিকেনটা পুরো শুকনো অবস্থায় দিতে হয়েছিল, চিকেন থেকে যে জলটা বেরাবে মশলার থেকে, সেই জলেই এই চিকেনটা পুরো সিদ্ধ হবে। আমি এটা নাড়তেই থাকবো, নাড়া বন্ধ করলে নিচে ধরে যেতে পারে আর রান্নাটাও ঠিকঠাক করে হবে না। এরপরে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আমি এবার আবারও ভালো করে সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে সুন্দরভাবে নাড়তে থাকবো। এরপরে আমি আদাগুলোকে একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম, সে আদাগুলোকে দিয়ে দিলাম। লম্বা সরু করে কাটা আদাটা দেওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কা কুচি।
কাঁচা লঙ্কা কুচি এইভাবে দিয়ে দিলাম। আগেই বললাম রান্নাটা একদম অন্য ধরনের রান্না, একটা ভাজা ভাজা রান্না হবে। তারপর আবারও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দেওয়ার পরে রিং করা যে পেঁয়াজগুলো। তারপরে ঠান্ডা হলে আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে তুলে নেব। আর যে আদাগুলো লম্বা লম্বা করে আমি কেটে দিয়েছিলাম সরু সরু করে, ওগুলো দেওয়ার পরে আমি আস্তে আস্তে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তারপরে একটু আদা, কাঁচা লঙ্কা, একটু রিং করা পেঁয়াজ দিয়ে আমি এইটাকে ডেকোরেশন করে দেব। তো বন্ধুরা, এরকম একটা চিকেন ভাজা বাড়িতে হয়তো কোনো দিন নাও করে থাকতে পারেন, না করলে একবার হলেও করবেন, দেখবেন আপনার বারবার করে খেতে ইচ্ছা করবে। আর বাড়ির সকলে আপনার কাছে এটা করার জন্যে সবসময় বায়না করবে। আর খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়, কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই সুন্দরভাবে হয়ে যাবে। আর একদিন হলেও করবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।